কোথায় থাকিস তুই? ও গ্রামটোতে থাকি রে। আচ্ছা, গ্রামটোতে থাকিস। তা ওই ছেলেটা গিয়েছিল, কি করছিলিস তুই ওর সঙ্গে? পড়াশোনাটা করিস? হ্যাঁ করি তো। পড়াশোনাটা করে কি হতে চাস তুই? জানিস, আমি পড়াশোনা করে বড় অফিসার হতে চাই। তবে তো আমি আমার গ্রামের মানুষগুলোর ভালোটা করতে পারবো। আমাদের গায়ে নদীর ওপর কোনো পুল নেই, সবাই দড়ি ধরে পার হয়। আমি বড় অফিসার হয়ে ওখানে একটা পুল বানাবো, আর অনেক কিছু করব। জানিস, সরকারের অফিসারটা হলে না অনেক অনেক কিছু করা যায়। বাহ, তুই তো অনেক কিছু জানিস দেখছি। খুব ভালো, সেটাই কর। রেজাল্টও ভালো হয় তো? হ্যাঁ হয়তো। খুব ভালো, তবে মন দিয়ে পড়াশোনাটা কর। আর ওই ছেলেটার সঙ্গে কি করছিলিস? কে ওই ছেলেটা? এখন কি তোর এসব করার বয়স? তুই ভালো করে চিনিস ছেলেটাকে? দেখ, ও কিন্তু বড় লোকের ছেলে। গাড়ি করে এখানে এসে তোর সঙ্গে দুটো আসনাইটোর কথা বললো, আর তুইও সবকিছু না জেনে ওর চক্করটাতে পড়ে গেলি। এরপর যদি কোনো ক্ষতি হয়ে যায়, কি করবি তখন তুই? তোর বাপ মাকে কি জবাবটা দিবি? না রে দিদি, ও ছেলেটা না বড্ড ভালো। হ্যাঁ, বড় লোকের ছেলে, কিন্তু ওর মনটা না বড্ড ভালো, খুব সরল। গেল মাঘ মাসে পরবের সময় আমার সঙ্গে আলাপটা হয়েছিল। তারপর থেকে যখনই ও আসে না, আমার সাথে ও দেখা করে, আমার সাথে কথা বলে। জানিস, ও না আমাকে খুব ভালোবাসে রে। তাই? হ্যাঁ, বলেছে আমাকে বিয়াটা করবে। বিহা করবে? দাঁড়া দাঁড়া, ওর বয়স কত যে তোকে বিহাটা করবে? শোন, এসব হুজুগে না মেতে না তুই ভালো করে পড়াশোনাটা কর। তুই যে বড় অফিসারটা হবি বললি, সেটা লেগে আগে চেষ্টা কর। এসব নিয়ে তো পরেও ভাবতে পারবি, অনেক সময় পাবি। আচ্ছা, তোর নামটা কি? আমার নাম ঝুমুর। আচ্ছা ঠিক আছে, শোন, তোদের গ্রামে যদি কখনো কোনো অসুবিধাটা হয়, তোরা আমাদেরকে বলবি। আমরা ওই জঙ্গলের ক্যাম্পটোতে থাকি, বুঝতে পেরেছিস? তোরা যাতে রোজ স্কুলটো যাস, ভালো করে পড়াশোনাটা করিস, এটা দেখাও আমাদের কাজ, বুঝলি? যা। এত বড় গোষ্ঠীর এই মাছের ঝোলে যে কতটা মশলা দিতে হয় তাও তো জানি না। যে কাজ কোনোদিন করিনি সেটাই করতে হচ্ছে। হে ভগবান! রাঙা, আরে রাঙা, ঘড়ির দিকে খেয়াল আছে? কটা বাজে দেখ। নবারুণ স্নানে যাবে, গরম জলটা কি? যা বাবা, এ আবার রাঙাকে ডাকছে কেন? কোথায় যে যায় না মেয়েটা। রান্নাঘরে নিশ্চয়ই। রান্নাঘরে কি? মা, কিছু লাগবে? আমি তো রাঙাকে। তুমি তো এসেছো আমাদের বাড়িতে, কাল রাতেই তো তুমি এসেছো, তাই না? মা জাননি, মা জাননি, তোমার পায়ে পড়ে মা জাননি, তুমি আমার এখানে আসো। আবার সেই রাঙা রাঙা বলে ডাকতে শুরু করেছে? হ্যাঁ, রাঙা আসবে কোত্থেকে? কি করবো বলো, এটা যে আমার পুরনো অভ্যেস। যা কিছু হয়ে যাক, হঠাৎ কিছু দরকার হলো, এই রাঙা এটা কোথায় রে? একটা কোনো ইম্পর্টেন্ট কিছু হলো, রাঙা জানিস, একটা ভালো কিছু হলো, সেখানেও রাঙা। রাঙা ছাড়া তো কিছু ভাবতে পারি না। না নবারুণ, তুমি বলো না, আমাদের প্রত্যেকটা দিন শুরু হতো রাঙাকে দিয়ে, আর শেষ হতো ওকে দিয়েই।
দিন এই বাড়িটাতে গম গম করতো, মেয়েটার হাসি, ওর কথা, কাউকে কোনো কিছু নিয়ে ভাবতে হতো না। সব কিছু, কোনো কিছু চাওয়ার আগেই রাঙা সব নিয়ে এসে সবসময় প্রস্তুত থাকতো। আমাদের কোনটাতে কষ্ট হচ্ছে, কি ভালো লাগছে, কি করলে সবাই ভালো থাকবো, সারাক্ষণ মেয়েটা। আজ তো বাড়িটা একদম খালি করে দিয়ে চলে গেল। এটা কি সত্যি কোনোদিন ফিরবে না নবারু? একটা বার আমাকে মা বলেও ডাকবেন আবার, বলো না। এত অভিমান, এত অভিমান যে আমাকে একটা বারও। মা গো, রাঙাকে নিয়ে আফসোস করে আর কোনো লাভ নেই। রাঙা কোথা থেকে আসবে? সে তো এখন জঙ্গলে তীর ধনুক নিয়ে কয়েকজন স্মাগলারের সঙ্গে যুদ্ধ করছে। হ্যাঁ, ওখানে আরো 10-20টা শত্রু বাড়াচ্ছে আর কি। দয়া করে ওকে আর দেখো না, বরং ভগবানকে ধন্যবাদ জানাও যে তিনি ওই আপদকে এই বাড়ি থেকে একদম দূর করে দিয়েছেন। কাগজে কি লিখেছে জানো? কালকে রাতে রাঙামতি তীর ধনুক নিয়ে একদল চোরাচালানকারীকে ঘায়েল করেছে। আর ওই চোরাচালানকারী দলের মাথাকে জানো মা, বাবা জানো? কে? সেই কুখ্যাত সহদেব, মনে আছে? কুসুমদারি গ্রামে রাঙাকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবে বলেছিল, আর রাঙাকে বাঁচাবার জন্য তোমরা সবাই ঝাঁপিয়ে পড়েছিলে, রাঙাকে উদ্ধার করেছিলে, মনে পড়ছে? সেই সহদেব। আর তারপরে জামাই ষষ্ঠীতে তোমাদের আদরের একলব্যকে কিডন্যাপ করেছিল, সেই সহদেব। মনে পড়ছে মা? সেই সহদেব? হ্যাঁ, তো মানে ওই রাঙাদের ওই গ্রামের লোকটা, তাই তো? বাবারে বাবা, বহুত সাংঘাতিক লোক। হ্যাঁ, সে তো বলেছিল বদলা নেবে, আর রাঙা আর কাউকে না পেয়ে সেই লোকটার পেছনে তীর ধনুক নিয়ে ছুটে বেড়াচ্ছে। আর তুই সমস্ত কেসটা বুঝতে পারছো এবারে? এই যে নিচে সহদেবী তো স্যামের লোক। সব ঠিকঠাক আছে তো? কোনো সমস্যা তো নাই তো তোদের? কাল রাতে কোনো জন্তু জানোয়ার আসেনি তো এখানে? জন্তু জানোয়ার কই? না তো। ওদিকে খড়ের গাদাটা ভাঙলো কে? নদীর ধারে বাঘের পায়ের ছাপ পাওয়া গেছে। বাঘ? বাঘ এসেছিল নাকি? বাঘ কই? না তো। তবে হ্যাঁ, রাতের বেলা কিছু লোকজন এসেছিল। লোক মানে? কোন লোক? মুখ তো দেখতে পাই নাই, অন্ধকারে ছায়ার মতো লাগছিল বটে। রাঙামতি নিরুন্দা